ছিনিমিনি করে, যারা ধর্মের অপমান করে, যারা ধর্মের হতে পারে না, তারা দেশদ্রোহী, সমাজদ্রোহী, তারা রাষ্ট্রদ্রোহী। সুতরাং আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলব, আপনি দেশকে শান্ত রাখার লক্ষ্যে এদেরকে চিহ্নিত করে ফাঁসির কাজকে ধরিয়ে বাংলার জমিনের মুসলমানদের পরিচয় আপনি শান্ত করবেন, এই আমরা আশাবাদ ব্যক্ত করি আপনার কাছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যদি সরকার এতে ব্যর্থ হন, বাংলার মুসলমান রাজপথে আসতে শুরু করেছে, মুসলমানদের কামড়িয়ে চূর্ণ করা হবে আর মুসলমান মসজিদে থাকবে, সেটা হতে পারে না। আমরা বলবো, আমরা শুধু রবের চলতে থাকে বাংলার জমিনে পুরাতত্ত্ব করতে, কোন গুরুত্বকারীকে বাংলার জমিনে আনা হবে ইনশাআল্লাহ। نصر من الله وفتح قريب وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি সৈনিক নেতা জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি, আজকে আমরা সার্বজনীন প্রধানের যে উপলক্ষে এখানে একত্রিত হয়েছি, যে শ্যামল গান্ধী পবিত্র কাবা শরীফের উপরে যে মূর্তি স্থাপন করে দেশকে ছাড়ার দাবিতে তাকে গ্রেফতার করে নিবন্ধন দেওয়া হয়েছে, আমরা এটুকু ক্ষান্ত হইনি। এই শ্যামল গান্ধীকে ফাঁসির কাছে ঘুরিয়ে পুরা বিশ্বের মুসলমানের আত্মাকে শান্তি দিতে হবে যে এই ধরনের গুণাগার আর বাংলার জমিনে এবং বিশ্বের কোথাও যাতে আর এই ধরনের সাহস না পায়। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা বলে দিতে চাই যে রাষ্ট্রীয়ভাবে আইন করে প্রবন্ধের ফাঁসির আইন পাস করতে হবে ইনশাআল্লাহ। আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রধান পূর্ব সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী স্বতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা সাইফ মোহাম্মদ সালমান। ছাত্রনেতা সাইফ মোহাম্মদ সালমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে যে ইস্যুকে কেন্দ্র করে আমরা এখানে দাঁড়িয়ে আছি সেটা সকলেই জানি। আজকে মুসলমানদের প্রাণের কাবাকে নিয়ে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, মুসলমানদের কাবাকে নিয়ে যারা বিভিন্ন ষড়যন্ত্র করছে, সেটা মুসলমানরা কখনো মেনে নিতে পারে না। শুধু তাই নয়, আমাদের প্রাণের স্পন্দন এই কাবাকে নিয়ে যেভাবে কটূক্তি করা হচ্ছে, আর সেটা বাংলাদেশে কটূক্তি করা হবে, আর আমরা মুসলমানরা বসে থাকবো, তা কখনো হতে পারে না। আমরা বলে দিতে চাই যে এই কটূক্তি করেছে, যে কাবাকে নিয়ে কটূক্তি করেছে, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। শুধু শাস্তি নয়, তার সর্বোচ্চ শাস্তি হিসাবে আমরা ফাঁসির কাজকে ঝোলাতে চাই। আমরা এই বিচার দেখতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সাথী বন্ধুগণ, আজকের এই স্মারকলিপি প্রদান পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব মাওলানা মনসুর আহমদ। জনাব মাওলানা মনসুর আহমদ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই স্মারকলিপি পেশ করবে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত তাওহীদি জনতা। আমরা একটি কথা সকলে জানি, মুসলমান শান্তিপ্রিয়, মুসলমান শান্তিতে বিশ্বাস করে, ঠিক না ভাইয়েরা আমার? কিন্তু শান্তিকে মুসলমানদের মধ্যে যদি কেউ মুসলমানদের হৃদয় স্পন্দন বাইতুল্লাহকে নিয়ে যদি কটূক্তি করে, কেউ যদি তা অপমান করে, মুসলমানরা বরদাস্ত করবে না, ঠিক না ভাইয়েরা আমার?
আর এই সুযোগ পাওয়ার একটি কারণ, আজকে রাষ্ট্রীয়ভাবে সংসদে এর ধর্মভবনের বিরুদ্ধে কোনো আইন করা হয়নি। আমরা আজকে এখান থেকে বলতে চাই, ধর্মভবনের বিরুদ্ধকারীদের বিরুদ্ধে সংসদে আইন পাস করতে হবে, সর্বোচ্চ আইন করতে হবে, তাদের ফাঁসির রায় দিতে হবে ইনশাআল্লাহ। আমরা সীমান্ত দাসের ফাঁসি দাবি করছি, সাথে সাথে সংসদে এই বিষয়ে আইন করার আহ্বান জানাচ্ছি। সর্বদয় সাথে বলবেন, আজকের সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম।